এই বুদ্ধিগুলা দেয় হচ্ছে এই যে বাম রাজনীতি যারা বিশ্বাস করে তারা, এবং এই প্রগতিশীল ব্যানারে যারা সোকল পলিটিশিয়ান সুশীল, এরাই এই কাজগুলা করে। আর এবার শেখ হাসিনার বিরুদ্ধে যে ছেলেটা মামলা করার সাহস পায়, তাকে ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি দিতে আপনার ভয়টা কোথায়? যারা বিভিন্ন রাজনৈতিক আদর্শ লালন করে তাদেরকে কেন আপনার দলের মধ্যে পুনর্বাসন করাইতে হবে? আমরা জাতীয়তাবাদী দল করি, জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদকে সমর্থন করি, এই জিনিসগুলাকেই মিথ্যা ট্যাগ দেওয়া হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে, আপনারা সবাই জানেন যে হাসিনার ঘাড়েও যখন আপনার বামরা উঠে বসছিল, তাদের পরিণতি কি হয়েছে আপনারা জানেন। এই বামরাই কিন্তু বাংলাদেশে শাহবাগী মঞ্চটা তৈরি করে। বাংলাদেশে শাহবাগী যে মব তৈরি হয়, এটার মেইন যে মানে এজেন্ডা যাদের হাতে তৈরি, তারা ছিল হচ্ছে আপনার এই বাম রাজনীতিবিদরা। এই বামরা যাদের ঘাড়ে সাওয়ার হবে তাদের পরিণতি হাসিনার মতো হবে, এটা হচ্ছে লাউড অ্যান্ড ক্লিয়ার। তো এখন যেটা হচ্ছে যে ভাইয়া, বাম মানে আপনি যেটা বললেন যে সবাইকে জামাতি ট্যাগ দিচ্ছে, ব্যাপারটা হচ্ছে বিএনপিতে অনলাইন অ্যাক্টিভিজম যারা করে তাদের বিশাল বড় একটা অংশ, ওই যে বললাম যে যারা কখনো বিএনপি কে ওন করে না, যারা আপনার শাহবাগীদের সাথে সম্পৃক্ত, যারা আপনার বাম রাজনীতির সাথে সম্পৃক্ত, তারাই কিন্তু আজকে ওই অ্যাক্টিভিজমের লিডারশিপটা দিচ্ছে। আমি আপনাকে শুধু একটা কথা বলি ভাই, কর্নেল তাহেরের যারা অনুসারী তারা কখনো শহীদ জিয়ার আদর্শকে মেনে নিবে কিনা, এটা আজকে আপনার মাধ্যমে আমার কোশ্চেন। এক সেকেন্ড থিং যেটা হচ্ছে যে এই চক্রকে বিশ্বাস করার কারণে আমাদের বিরুদ্ধে আপনার এই যে অনলাইন প্রোপাগান্ডা গুলা হচ্ছে, এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আপনি দেখেন, আর যখন আপনার আপনার যে ইস্যুটা নিয়ে কথা বলার কথা, আপনার একজন দলের সিনিয়র নেতা, ধরেন আব্বাস ভাইয়ের কথাই আমি বলবো, ওনার বিরুদ্ধে ধরেন প্রোপাগান্ডা হোক, এটা ফেক নিউজ, তাকে মানুষের কাছে আপনার ইমোশনালি ফলস বানানোর চেষ্টা করা হচ্ছে, তাকে আপনার যেভাবে ইনসাল্ট করা হচ্ছে, এই জায়গাটাতে আমাদেরকে ডিফেন্ড করার মতো যে সোশ্যাল স্ট্র্যাটেজিটা ছিল, সেটা কি বিএনপি সাকসেসফুলি প্রয়োগ করতে পারছে কিনা? পারে নাই, কিন্তু ওই জায়গায় ফেল। তাহলে আপনি আজকে যে কথাটা ডক্টর ফয়জুল ভাই বলল বা আমাদের সম্রাট বলল, জনাব তারেক রহমান, ভাই জনাব তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি কখনোই বলে নাই যে চাঁদাবাজদেরকে উনি ওন করে। গত 5ই আগস্টের পর প্রত্যেকটা সময় উনি যখন বক্তৃতা করছিল, প্রত্যেকটা জায়গায় উনি বলেছে আপনাদেরকে আমরা ওন করতে পারবো না, যারা দলের ব্যানারটা ব্যবহার করবেন। তাহলে তার কথা যদি না শুনে ওই মানুষগুলাকে আবারও দলের মধ্যে রাখা, তাহলে ওই মানুষগুলা কারা যারা এদেরকে শেল্টার দিচ্ছে? আপনি কয়জনকে অব্যাহতি দিবেন ভাই? এমনও ঘটনা আছে যে বহিষ্কার যাদেরকে করা হয়েছে, এই বহিষ্কারের গ্রুপের ভিতরে নিজের দলের ভিতরে যাদের অভ্যন্তরীণ কুন্দল, ওই কুন্দলের কারণে ভালো একজন নেতাকে বহিষ্কার করে দিছে। এরকম অনেকগুলা ঘটনা ঘটছে। তাহলে আমি মনে করি যে আজকে আমাদের বিরুদ্ধে যেটা হচ্ছে মিডিয়া ট্রায়াল, এটা কন্টিনিউ থাকবে, এটার জন্য আমরা দায়ী। আপনি এখন পর্যন্ত ইলেকট্রনিক মিডিয়াতে সবাই হচ্ছে আপনার ফেসিজমের দোসররা এখনো বসে আছে। ওই জায়গাতে কি আমাদের কি অ্যাকশনমূলক কোনো প্ল্যান করা হয়েছে, বা আমরা কি কোনো সোচ্চার ভূমিকা রেখেছি, বা প্রথম আলো বা ডেইলি স্টারের পাশে দাঁড়ায় কি মানববন্ধন করেছিলাম যারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন সময় মিডিয়া কু করেছিল? আমরা করি নাই তো। আমরা কি করতেছি, আমাদের বিরুদ্ধে আমরা মানে মিথ্যা বদনাম গুলা ছড়াচ্ছি। এখন একটা বিষয় আমি আপনাকে বলি ভাইয়া, বিএনপি মাঠে ঘাটে রাজনীতি করে এত বড় একটা রাজনৈতিক দল, বাংলাদেশের 64টা জেলায় আমাদের গ্রাম পর্যায়ে হাজার হাজার নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী। তাহলে আমরা কিন্তু আমাদের প্রতি কনফিডেন্স যদি থাকে, আগামী নির্বাচন অবশ্যই আমরা সরকার গঠন করব। তাহলে আমাদের কি সাংগঠনিকভাবে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে স্টাবলিশ করা, আমাদের মাঠ পর্যায়ে কাজ করা, পাবলিক পারসেপশন বিচার করে কর্মসূচি হাতে নেওয়া, রাস্তার পাশে চাঁদাবাজদেরকে কিভাবে মানে আপনার কি সামাজিক অ্যাওয়ারনেস যেটাকে বলে, ওই কাজগুলা করা। ওই কাজগুলা বাদ দিয়ে আপনি মানে যেগুলাকে আপনারা চুজ করতেছেন, এগুলা তো দলের মানে আগামী নির্বাচনকে কেন্দ্র করে যায় না। আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের একটা প্রোগ্রাম করা হচ্ছে, ধরেন সবার আগে বাংলাদেশ, জিয়া ফাউন্ডেশন নামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা ফাউন্ডেশন আছে, সেটার ব্যানারও তো সবার আগে বাংলাদেশকে আমরা প্রমোট করতে পারি, ব্র্যান্ডিং করতে পারি, সোশ্যাল অ্যাওয়ারনেস করতে পারি, কালচারাল অ্যাক্টিভিটি করতে পারি। হোয়াই নট জিয়া ফাউন্ডেশন? এখানে আরেকটা ফাউন্ডেশন আপনার খুলতে হবে কেন?
আবার একই মানুষগুলা ধরেন যারা আমরা বিএনপি পরিবার মিডিয়া সেল এইসবের দায়িত্বে আছে এই সমস্ত সংগঠনগুলার, তাদেরকেই কেন ঘুরে ফিরে অন্যান্য সব জায়গায় দায়িত্ব দেওয়া হবে? তাহলে আপনি লিডারশিপ বিল্ড আপ করতে ভয়টা কোথায়? আমার এটা কোশ্চেন। আপনি অনলাইন অ্যাক্টিভিজমের একটা ইফতার পার্টি হইলো, ভাই বিএনপির রাজনীতিতে গত 17 বছরে অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে আপনার যে ভূমিকা ছিল, আপনি বিএনপি করেন না, ওটা কথা না, কিন্তু আপনাকে কি থ্যাংক ইউ দিয়েছিল ডক্টর ফয়জুল হক ভাই? তাকে কি বিএনপির কেউ কি দিয়েছিল? বা আমি যে বলেছিলাম, আমি যে সারা বছর চিল্লাইলাম, ও আমাদেরকে দিয়ে একটা জিনিস হচ্ছে আপনারা যারা দলকে রিপ্রেজেন্ট করে, যারা দলটাকে ব্র্যান্ডিং করে, যারা দলের প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে, গঠনমূলক সমালোচনা করে দলকে সতর্ক করার চেষ্টা করে, তাদেরকে আপনারা রাজাকার বলবেন, তাদেরকে আপনারা জামাতি বলবেন, এইটা বন্ধ করতে হবে। আমি মনে করি যে এই জায়গা যদি আমরা কাজ না করি, আপনি ভাই জামাত একটা রাজনৈতিক দল ঠিক আছে, কিন্তু বিএনপির ভোটের যে পার্সেন্টেজ, জামাতের ভোটের পার্সেন্টেজ কিন্তু অতটা হাই না। তাহলে তাদের বিরুদ্ধে, তারা যদি বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা করে, তাহলে আমাদেরকে ডিফেন্ড করার জন্য তো আমরা যে ভালো কাজগুলো করেছি ওগুলো আমাদের প্রমোট করতে হবে। আমার তো জামাতের বিরুদ্ধে নেগেটিভ কথাবার্তা বা নেগেটিভ মার্কেটিং করার দরকার নাই। আপনি যখন আপনার শত্রুপক্ষকে, খুবই ছোট শত্রু, আমাদের শত্রু হচ্ছে ভারতীয় আগ্রাসন, আমাদের শত্রু হচ্ছে বাম, আমাদের শত্রু হচ্ছে প্রথম আলোরা, আমাদের শত্রু কি ভাই জামাত নাকি? জামাত ইসলাম তো বাংলাদেশি জাতীয়তাবাদকে বিশ্বাস করে, তাহলে তারা আমাদের শত্রু হবে কেন? তাহলে তাদের বিরুদ্ধে আমরা কেন নেগেটিভ মার্কেটিং করব? নেগেটিভ মার্কেটিং করে জামাতকে কেন আমরা হাইলাইট করব? আমাদের তো সেটা প্রয়োজনই নাই। এই বুদ্ধিগুলা দেয় হচ্ছে এই যে বাম রাজনীতি যারা বিশ্বাস করে তারা, এবং এই প্রগতিশীল ব্যানারে যারা সোকল পলিটিশিয়ান সুশীল, এরাই এই কাজগুলা করে। এরা শেখ হাসিনার রাজনীতি খাইছে, কারণ হচ্ছে এই সুশীলদের ব্যাকগ্রাউন্ডে এরা ভারতীয় আগ্রাসনকে প্রতিষ্ঠিত করে, সিপিবি কে প্রতিষ্ঠিত করে। এই জিনিসগুলো কি আমরা বুঝি না? বাংলাদেশের 72% মানুষ শিক্ষিত, তারা কি মানে চোখে কাঠের চশমা দিয়ে থাকে? আপনার পলিটিক্যাল স্ট্র্যাটেজি যদি পাবলিক পারসেপশন বিচার করে আপনি না করতে পারেন, তাহলে এটা আপনার ব্যর্থতা। নির্বাচন, তারেক রহমান সাহেব তো বারবার বলেছে ভাই আগামী নির্বাচন এত সহজ হবে না। তাহলে সহজ হবে না বলার পরও এই যে ওনার চারপাশে যে চক্র, যাদের কারণে গত 15-16 বছরে কে কখন নেতা হয় আমরা কিন্তু জানি না। ভালো ভালো ত্যাগী নেতা কর্মীরা মাঠ পর্যায়ে যারা কাজ করেছে, মামলা খেয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। আরে ভাই শেখ হাসিনার বিরুদ্ধে যেই ছেলেটা মামলা করার সাহস পায়, তাকে ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি দিতে আপনার ভয়টা কোথায়? যারা বিভিন্ন রাজনৈতিক আদর্শ লালন করে, তাদেরকে কেন আপনার দলের মধ্যে পুনর্বাসন করাইতে হবে? একই সাথে আমি কয়দিন আগে আপনার ভাই একটা জিনিস হচ্ছে কি, প্রত্যেকটা মানুষ তার নিজস্ব রাজনৈতিক আদর্শে করুক, আমার সমস্যা নাই, কিন্তু আমি যখন দেখবো আমার জাতীয়তাবাদী আদর্শের কোন একটা ভাই ও বোন অন্য আদর্শের ছেলে মেয়েদেরকে নিয়ে দাঁত কালায় ছবি তোলে, ওইটা আমাকে বার্ন করে। কারণ ওই কেন বার্ন করে? কেউ আসুক রাজনীতি করতে, নতুনরা আসবে, কাজ করবে, ডাজেন্ট ম্যাটার, কিন্তু যারা আপনার 17 বছর ধরে রাজনীতি করছে তাদেরকে আপনার প্রথম সারিতে রাখতে হবে। তারা থাকবে আপনার প্রথম কাতারের কর্মী, নেতা, নেত্রী, যাই বলেন। আপনি হঠাৎ করে সারা বছর কোনো খবর নাই, তাদেরকে আপনি 31 দফা কর্মসূচি বাস্তবায়নে মাঠে নামাইয়া দিলেন কেন ভাই? আমাদের কি বুদ্ধি নাই? আমাদের ছেলে মেয়েদের কি যোগ্যতা নাই? আমাদের ভিতরে কি ডক্টরেট লোক নাই? হোয়াই আদার পিপল উইল ডু দ্যাট জব? আপনি একটা জব করেন, 31 দফা কর্মসূচিতে কয়েকজন মানুষকে আপনি সিলেক্ট করতে পারেন, কিন্তু ওই ওই স্টেজে আমরা যখন দেখি যে 17 বছর যারা বাংলাদেশের মাঠে ঘাটে ছিল না, তারা এসে আমাদেরকে গণতন্ত্রের কথা বলে, ওগুলা দেখতে তো ভাই আমার ভালো লাগে না। আরেকটা জিনিস হচ্ছে, আর আমি একজন কর্মী হিসেবে ওসব আমার ভালো লাগে না, তাহলে আমজনতা কি করবে? তারেক রহমানের সাহেবের 31 দফা আমরা চাই প্রত্যেকটা আম জনতার কাছে যাবে। সেই কাজগুলো করার দায়িত্ব দিতে হবে ওয়ার্ডের নেতাদের, থানার নেতাদের, জেলার নেতাদের, মহানগরের নেতাদের। এটা আপনি মানে ভাড়া করে এনে লোক দিয়ে তো কথা বলানোর প্রয়োজন নাই। তা আমরা আমরা যাদের কথা শুনতে চাই, আপনি ধরেন আপনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির একটা কর্মসভা করলেন, 31 দফা কর্মসভা, বা আপনি ঢাকায় করলেন, ওখানে আপনি অন্য জেলার লোককে এনে স্টেজে বসাচ্ছেন, তাহলে ওই জেলার যে নেতাটা এত বছর ওই এলাকায় রাজনীতি করলো, তাকে আপনি কি মর্যাদা দিলেন? তার যে কথা বলার ভাষা, তার কেন 31 দফা বাস্তবায়ন করতে হবে এই কথাটা সে যেভাবে বলতে পারবে, আমি একজন সকল সুশীলকে সেভাবে বলতে পারবে? পারবে না তো। আমি সাইফুল ভাই, আমি আসলে আমার আমার কষ্ট, আমি অনেকগুলা কথা বলে ফেলছি, আমি সরি ফর দ্যাট। আমি বলি তারেক রহমান, অন বিহাফ অফ তারেক রহমান, আমি আজকে আপনার মাধ্যমে যে জিনিসটা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মানুষ ভালোবাসে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা যাওয়ার মতো, নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখে।
উনি শিক্ষিত নেতৃত্ব চায়, উনি অবশ্যই মেয়েদের স্বনির্ভর বাংলাদেশ চায়, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেয়েছিল, খালেদা জিয়া চেয়েছিল। আমি মনে করি ওই জায়গাতে সঠিকভাবে কাজটা হচ্ছে না। এই জন্য আমি চাই আমার দলে একটা ইন্টারনাল কমিউনিকেশন ফোরাম তৈরি করা হোক, যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মী, যে কিনা ওয়ার্ডের একজন সদস্য যার পরিচয় আছে, সে এখানে কথা বলবে, সে এখানে কমেন্ট করবে, তারেক রহমান সাহেব সেগুলো দেখবে, অ্যানালাইসিস করবে এবং ওইখান থেকে বাছাই করে প্রবলেম সলভ করবে এবং একটা রিস্ক ম্যানেজমেন্ট টিম তৈরি করে দলকে আগামী নির্বাচনের জন্য তৈরি করবে। এখন এই কাজগুলো আজকে আপনার মাধ্যমে আমরা বললাম। আমি চাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত জীবিত আছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে সুনির্ভর বাংলাদেশ করতে চেয়েছে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে, আপোষহীন থেকেছে। তাকে সম্মান করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মানুষের কাছে যেতে হবে। আমি মনে করি এটা আমাদের সৌভাগ্য যে আমাদের নেত্রী এখনো সুস্থ আছে, বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে, তার কথা শোনে। আপনারা সারা এই যে 15 বছর 17 বছর পরে 5ই আগস্টের পরে যে অবিচার, যে অন্যায়, যে জুলুম, যে মানে মিডিয়া কুয়ের শিকার হয়েছে বিএনপি, যে নেগেটিভ মার্কেটিং হয়েছে বিএনপির বিরুদ্ধে, এই জিনিসগুলোকে যদি সলভ করতে হয় তাহলে বেগম খালেদা জিয়াকে ব্র্যান্ডিং করতে হবে। জনাব তারেক রহমান যেই ভাষণটা দিয়েছিল যে চাঁদাবাজদের পক্ষে উনি কখনোই তাদেরকে ওন করবে না, আমি চাই এটা উনি যেমন বলেছে এটা এক্সিকিউট হোক। আমি জানতেছি যে অনেক বড় বড় নেতারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত, বড় বড় আপনার বড় বড় আওয়ামী লীগের কোম্পানিগুলোকে তারা শেল্টার দিয়ে, হোয়াই দে আর ডুইং ইট। একটা জিনিস হচ্ছে একটা কোম্পানির সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কখনো বন্ধ হোক, আমি সেটা চাই না, সেটা আওয়ামী লীগের হোক, কোনো দোসরের হোক না, কিন্তু আপনাদের কোনো নেতাকে গিয়ে ওইটাকে শেল্টার দিতে হবে, ওইটা দখল করতে হবে এবং এগুলা মার্কেটিং করা হবে। জামাতেরও অনেকগুলা ব্যাংক তারা দখল করতে গেছে বা তারা অফিসিয়ালি তারা নিয়েছে কিনা আমি জানি না। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের এই প্রজন্মকে ভাইয়া এফেক্ট করে। আরেকটা জিনিস হচ্ছে এই যে আপনার জেনজি জেনারেশন, এরা আমাদের কাছ থেকে যে শিক্ষাটা নিয়ে নতুন রাজনৈতিক দল করেছে বা তাদেরকে যারা আম গাছে তুলে মই সরায় নিছে, এটা আমাদের জন্য দুঃখজনক। এই প্রজন্মকে এমন ভাবে মেন্টরিং করা উচিত ছিল, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদেরকে ভালোভাবে মেন্টরিং যদি করতো তাহলে তাদের থেকেও কিন্তু ভালো নেতৃত্ব তৈরি হবে। আপনি 70-80 বছরের একজন নেতা যেভাবে রাজনীতি করবে, একটা 30-35-এর মানে ছেলে মেয়ে কিন্তু তার রাজনৈতিক স্ট্র্যাটেজি অনেক ভিন্ন। তাহলে এই অ্যালাইনমেন্টটা করার অবশ্যই আপনাদেরকে কাজ করতে হবে। এটা করুন, এটা করার জন্য আমরা সবাই আসলে ঐক্যবদ্ধভাবে যেন একটা প্ল্যাটফর্ম চাই, যেখানে পাবলিক পারসেপশন বিচার করে মিডিয়া কর্মীরা, অনলাইন অ্যাক্টিভিস্টরা, মাঠের কর্মীরা সমানভাবে একটা প্ল্যাটফর্মে সবার আগে বাংলাদেশ বলে কাজ করবে।